ভোটের আগে বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রা, শর্ত সাপেক্ষ বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি জানিয়েছেন, আগামী 1 মার্চ থেকে 3রা মার্চ শর্ত সাপেক্ষ পরিবর্তন যাত্রা কর্মসূচি করতে পারবে বিজেপি। 1000-এর বেশি মানুষের জমায়েত চলবে না। আইন শৃঙ্খলা জনিত সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকেই। বাংলার বিধানসভা নির্বাচনের আগে ময়দানে কোমর বেঁধে নেমেছে পদ্ম শিবির। ভোটের আগে জনসংযোগ স্বার্থে বাংলার সর্বত্র রথযাত্রা বা পরিবর্তন যাত্রার পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। আদবানির পুরনো ফর্মুলাকেই বঙ্গভোটের আগে কাজে লাগাচ্ছে বিজেপি। শুক্রবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি জানিয়েছেন, আগামী 1 থেকে 3রা মার্চ শর্ত সাপেক্ষে পরিবর্তন যাত্রা কর্মসূচি করতে পারবে বিজেপি। 1000-এর বেশি মানুষের জমায়েত চলবে না। আইন শৃঙ্খলা জনিত সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকেই। পরিবর্তন যাত্রার জন্য সময়ও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। বলা হয়েছে, 1 থেকে 3রা মার্চ বেলা 2টো থেকে সন্ধে 6টা পর্যন্ত মিছিল করা যাবে। বঙ্গ বিজেপি সূত্রে খবর, দোল উপলক্ষে 3 এবং 4 মার্চ পরিবর্তন যাত্রা বন্ধ থাকবে। সেক্ষেত্রে 1 এবং 2 মার্চ যাত্রার উদ্বোধন সেরে ফেলা হবে। 5ই মার্চ থেকে ফের শুরু হবে পরিবর্তন যাত্রার কর্মসূচি। বিজেপি সূত্রে খবর, 1 মার্চ পরিবর্তন যাত্রার উদ্বোধন হবে কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি এবং গড়বেতায়। কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন অনুষ্ঠানে আসবেন, কিন্তু জানা যাচ্ছে তার কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। এই কর্মসূচির পরিসমাপ্তি হিসেবে 14ই মার্চ ব্রিগেডে জনসভা রয়েছে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।